ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথমেই জানাই সবাইকে ভেরি গুড মর্নিং। তো আজকে রোজকার মতন একটু তাড়াতাড়ি উঠেছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি, আর আমি এখন চলে আসলাম এই ফাঁকে ছাদে জামা কাপড় মেলতে। আর আকাশের অবস্থা তো দেখছোই, কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না। আর এরকম একটা বাজে ওয়েদারের মধ্যে সব্বার ঠান্ডা লেগে গেছে। কালকে যাব ঘুরতে, আর আজকে আমি বলবো গত দুদিন ধরে আমাদের তিনজনেরই ঠান্ডা লেগেছে, মানে মাম্মামেরও লেগেছে। প্রথমে লেগেছিলো তোমাদের দাদা ভাইয়ের, তারপরে লাগলো মাম্মামের, তারপর লাগলো আমার। আর আমার তো এটা হ্যাবিট আছেই, কারোর ঠান্ডা লাগলে তার থেকে আমার লাগবেই লাগবে। আর ঠান্ডাটা অ্যাকচুয়ালি তো ভাইরাস থেকেই হয়, একজনের লাগলে আরেকজনের লাগবেই। এটা তো বাড়ির একজনের লাগলে সববার লাগবে, এই জিনিসটা তোমরা খেয়াল করবে। তো যাই হোক, আজকে আমাদের ব্যাগ প্যাকিং করার ডেট। কালকে সকালবেলায় আমরা দীঘার জন্য বেরিয়ে পড়বো। আর জানোই তো ব্যাগ প্যাকিং করতে আমার একদমই ভালো লাগে না। ব্যাগ প্যাকিং করতে বা বাড়ি এসে মানে ব্যাগ থেকে জিনিসপত্র বার করে গোছাতে, এই দুটো জিনিস না আমার একদম বিরক্তি লাগে। তবুও করতে হবে। আর মানে কিছু জিনিস ব্যাগ প্যাকিং করতে গিয়ে আমি অনেক জিনিসই ভুলে যাই, তো সেইগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে। ভেবেছিলাম দুদিন আগে থেকে প্যাকিংটা শুরু করব, তবে এত প্রবলেমের মধ্যে আর করা হয়নি। তো আজকে ফাইনালি করতেই হবে, না করলে কালকে আর আমাকে দীঘা নিয়ে যাবে না। তো তোমাদের দাদা ভাই জামা কাপড় প্লাস আমার প্লাস মামের তিনজনের জামা কাপড়ই নিতে হবে। একদিনের জন্য গেলে কি হবে, জামা কাপড় কিন্তু কম নেওয়া হবে না। তো যাই হোক, চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি, আমি এখন যাব নিচে ব্রেকফাস্ট করব। মামামকে তুলে ওর ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম হাতের কাজগুলো সারতে। এগুলো কেচে বাথরুমে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো মেলা হয়নি, যার জন্য চলে আসলাম ছাদে। কারণ ব্যালকনিতে জামা কাপড় দিয়েছি সব ভিজে, দুদিন ধরে একটাও জামা কাপড় শুকাচ্ছে না। তো যাই হোক, চলো এখন যাব নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। একদম ভালো লাগছে না, ঠান্ডা লাগলে না একটু ভালো লাগে না। দেখতেই মানে আমার ভয়েস শুনে বুঝতে পারছো কতটাই ঠান্ডা লেগেছে। তো ওষুধ খেতে হবে, মেডিসিনটা কালকে রাতেই ভাবলাম খাবো, কিন্তু আর খাওয়া হলো না। আজকে খেতেই হবে, না হলে কালকে আমি আর দীঘা যেতে পারবো না। তো চলো যাই হোক, নিচে যাই, নিচে গিয়ে এবার দেখো। নিচে এসে প্রথমে চলে আসলাম রান্নাঘরে। এখন আমার ব্রেকফাস্টটা বানাবো। এই যে ব্রেড নিয়ে নিয়েছি, আর হচ্ছে বাটার। যদিও আমি বাটারটা সেরকম একটা খাই না, তো আজকে একটু ইচ্ছা হলো ব্রেড বাটার খাওয়ার জন্য, তাই জন্য নিয়ে চলে আসলাম। মা গেছে একটু দোকানে। আর চলো দেখাই মাম্মাম কি করছে। ও এখন গাড়ি নিয়ে, মাম্মা এই যে এই যে এই যে ম্যাডাম এখন গাড়ি নিয়ে ঘুরছে। হাই করে দাও সবাইকে, বলো হাই, সবাই কেমন আছো। এই যে এই যে দুষ্টুমি করছো, তুমি দুষ্টুমি করছো, হ্যাঁ? দেখিয়ে দাও তোমার কটা দাঁত উঠেছে, দেখিয়ে দাও সবাইকে, হ্যাঁ? তো ওকে না গাড়িতে দিয়েছি, কারণ হাঁটতে হাঁটতে হট করে পড়ে যায় যদি। কালকে না এক জায়গায় পড়ে গেছিলো, পুরো একটু মাথায় লেগেছে। তো তারপর থেকে একটু সেফটিভাবেই রাখতে হচ্ছে। আর একদম একটা জায়গায় থাকে না, তো কী বলবো, অনেক সাবধানে সেফটিভাবে রাখার পরেও যদি বাচ্চারা এইভাবে পড়ে যায় তখন কতটাই না খারাপ লাগে। তো এই বসিয়ে দিলাম তাওয়া, এবারে ব্রেডটা শিখে নেবো, আর তারপর তো বাটারটা দেবো, অল্প একটু চিনিও দেবো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই তাহলে। তো এই যে আমার ব্রেকফাস্ট, ব্রেড বাটার সেকে নিয়ে চলে আসলাম, এখন এটা খাবো। আর এদিকে দেখো ম্যাডামকে, মাম্মা সারা বাড়ি ঘুরে যাচ্ছে গাড়ি করে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ব্লগে। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে চলে এসেছিলাম একটু রান্নাঘরে। তো আজকে বানাচ্ছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা কে কে চাও এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো এদিকে রান্নাটা বসিয়েছি, কারণ মামা ওদিকে ঘুমাচ্ছিলো, তাই এই ফাঁকে মা বললো যে তুই চিংড়ি মাছের মালাইকারিটা ভালো করিস, তো এটা করে নে। তো যাই হোক, চলো পরে আবার ব্লগে ফিরছি। দেখো মাঝে আর ব্লগে ফেরা হয়নি, তারপরে এখন চলে আসলাম একেবারে লাঞ্চ টেবিলে। তো চলো আজকে লাঞ্চে কী আছে দেখাই। তো আজকের লাঞ্চে আছে হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে কাটি কচু দিয়ে তরকারি, আর এখানে ভাত। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করব।
তো চলো লাঞ্চটা করে নিই, মামাকে খাইয়ে এখন দিয়ে এসে ঠাম্মির কাছে, আর আমি এখন লাঞ্চ করতে বসে পড়লাম। তো চলো লাঞ্চটা করে পরে আবার ব্লগে ফিরছি। লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি, বললাম না আজ একটু ব্যস্ত ছিলাম। তো একেবারে ফিরলাম হচ্ছে ব্যাগ প্যাক করবো বলে, এখন ব্যাগ নিয়ে বসেছি আর চারিদিকে সব জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি। তো সেগুলো এখন প্যাক করবো। আর কি বলবো, প্যাক করার আগে না মানে শুধু মনে হয় কোনটা নেবো কোনটা নেবো না। দেখো কত জামা প্যান্ট হয়ে গেছে, তো মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো, এরকম একটা ব্যাপার। দেখো মাম্মারই এইগুলো, মানে মেয়েরই শুধু এই ড্রেসগুলো। এখন আমার আছে, দাদাভাইয়ের আছে। এই টুপিটা নিয়ে যাচ্ছি, এটা তো কাজে লাগবে, ওর ঠাম্মি দিয়েছিল। আর এই সানগ্লাসটার পাপা নিয়ে এসেছিলো। তো প্রথমবার দীঘায় যাচ্ছে, তার প্রথমবার ঘুরতে যাওয়া। তো ভাবছি ওর ড্রেসগুলো না ও পরে নেবো, যেহেতু বাচ্চা, ওগুলো সামনে রাখাটাই মনে হয় বেটার। প্রথমে আমি আমার ড্রেসগুলো দিয়ে শুরু করছি, আমারগুলো আগে ঢুকিয়ে নিই, তারপর হচ্ছে ওগুলো ঢোকাবো। এত ড্রেস তো নিচ্ছি, জানি না কখন পরবো। এটা আমার বোনের ড্রেস, ওর ড্রেসটা আমি নিয়েছি, দেখা যাক করতে পারি কিনা। আর এটা তো আমি কিনেছিলাম। আর এই গেঞ্জিটা বলছি না কোনটা ছেড়ে কোনটা নেবো, নিজেই ঘাবড়ে যাচ্ছি একদিনের জন্য, ড্রেস নিচ্ছি কত দেখো। ব্যাগটাও নেবো, কিন্তু ব্যাগটা ভাবছি তলায় দিয়ে দিই, তাহলে আর পরে জিনিস নিতে অসুবিধা হবে না। আর এটা বাড়ি করার জন্য নিচ্ছি, এগুলো স্নান করার জন্য নিচ্ছি। দেখা যাক কতটা স্নান করতে পারি। আজকে না খুব মাথাটা ধরেছে, যার জন্য মানে চা খেয়ে তারপরে আসলাম। মা চা করলো তো চাটা খেলাম, তারপর মাথাটা একটু ছেড়েছে, এত অস্বস্তি লাগছিল না যে কি বলবো। হ্যাঁ, তো এবার আসি তোমার দাদা ভাই। এগুলো তোমার দাদা ভাই, দেখো আমাদের কত জিনিসপত্র, আর তোমার দাদা ভাইয়ের দেখো। তো এই টাওয়ালটা নিচ্ছি, এবার আসি মাম্মামের জিনিসপত্র, এগুলো এই সাইড করে নিয়ে নিই। এটা না পরে যাবো না, এটা নিয়েই যাবো, তাই ভাবছি এটা ঢুকে নিই। আর আছে এইগুলো না, এটা ভাবছি আমার টুপিটা কি করে নিয়ে যাই। ওটা হয়তো একটু কুমড়ে যাবে, কিছু করার নেই, চেপে নিতে হবে। আর দেখো এই ইলেকট্রিক কেটেলটা নিচ্ছি, যাতে মাম্মামের ওখানে গিয়ে জল গরম করতে কোনো প্রবলেম না হয়। এটা না অন্য ব্যাগে নিতে হবে, ওটা খাবার দাবারগুলো একটা অন্য ব্যাগে নেবো। আর এই হচ্ছে তোমার দাদা ভাইয়ের টি শার্ট, যেগুলো পরে যাবো সেগুলো বাইরেই বার করে রেখেছি। আর এখানে আছে হচ্ছে এইগুলো সাইডে নিতে হবে, তাহলে সুবিধা হবে। মেকআপের জিনিসের এগুলো তো আমি একটা আলাদা ব্যাগ নেবো, সেগুলোর মধ্যে নেবো। এগুলো আপাতত এর মধ্যেই থাক। আর পার্সোনাল জিনিস, সেইগুলো পার্সোনাল জায়গায় নেই, তাহলে কি ছোটো জিনিস না খুঁজে পেতে সুবিধা হবে। আর আমার সানগ্লাস আমি আমার হ্যান্ড ব্যাগে নেবো, কারণ এখানে নেওয়া যাবে না আশা করছি। আর কি কিছু, হ্যাঁ মাম্মামের ড্রাইপার 1 2 3 4 5 6, আপাতত 6টা নিলাম, ওদের রাখি। আর দেখা যাক কতগুলো লাগে, ওখানে যদি লাগে তো ড্রাইপারটা তো একটু লাগবে, কারণ ও তো টয়লেট করবে। আর ইলেকট্রিক কেটেলটা আমাকে অন্য জায়গায় নিতে হবে, যার মধ্যে শুধু ওর খাবার জিনিসগুলো ক্যারি করবো। আর আছে মেকআপের জিনিস। তো চলো আর কি কি আছে আর একটু ঘরটা ভালো করে দেখে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো আমার মোটামুটি ব্যাগটা প্যাক করা কমপ্লিট।
এর মধ্যে আছে আমার মাম্মা, ওর বাবার তোমার দাদা ভাই, তিনজনের সব ড্রেস। আর এটার মধ্যে নেবো হচ্ছে মাম্মামের সব খাবার দাবার, শুধু ইলেকট্রিক কেটেলটার মধ্যে ঢুকিয়েছি। আর কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আছে। আর এর মধ্যে আছে আমার মেকআপের জিনিসপত্র। তো এই ছিল আমার ব্যাগ প্যাকিং। কেমন লাগলো অবশ্যই জানিও। জানি না, এখনো অনেক জিনিস হয়তো বাকি আছে। ব্রাশ নেবো, সেটা কালকে সকালে ব্রাশ করার পর তো ব্রাশগুলো টোকাবো। আরও কিছু কিছু জিনিস ডেলি ওয়ারে যেগুলো আছে মামামের খাবার দাবার, সেগুলোতে আমাদের ঢোকাতে হবে। তো দুটো কৌটো ঢুকিয়েছি আর দুটো কৌটো নিচে আছে, যখন কালকে আজকে রাতে খাওয়াবো, তারপর কালকে সকালবেলা ভোরনবের মধ্যে। তো এই ছিল আমার ব্যাগ প্যাকিং। কেমন লাগলো অবশ্যই জানিও। তো কালকে নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখো, মানে খেয়াল রেখো, তাহলে জানতে পারবো দীঘাকে কেমন এনজয় করছি। তো এখন অনেক কাজ বাকি, নেল পলিশ করবো, তারপরে হচ্ছে তোমার আরও বাকি ছুটখাট জিনিস, এই শাখাটা চেঞ্জ করে অন্য একটা পলা করবো। তো অনেক সাজুগুজু জিনিস বাকি আছে, তো সেগুলো করবো। অনেক টাইম, মানে টাইম চলেই আসলে প্রায়, কি বলবো। তো এক্সাইটমেন্টে কথা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে। আজকে রাতেই মানে শোবো, কারণ কালকে তো ভোরবেলা উঠতে হবে। আর মামামকে আজকে রাতেই ওর ড্রেসটা পরিয়ে ঘুম পাড়াবো, যাতে সকালবেলা উঠে ওকে ড্রেস ট্রেস পরাতে না হয়। যদি ঘুম থেকে উঠে যায় তখন তো খাইয়ে একবার রেডি করে নিয়ে চলে যাবো, না হলে ড্রেসটা পরিয়ে ঘুম পাড়াবো, সেটা ঠিক করেছি। তো যাই হোক, চলো, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। নেক্সট ব্লগগুলো কিন্তু আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, আজকের মতন টাটা করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে দীঘায় গিয়ে।